আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজকে ত্রিকোণমিতির দশম অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে অঙ্ক দেখো 13 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতেছি। 13 নম্বর অঙ্কটা আমার কী ছিল দেখো, প্রশ্নতে বলা হয়েছিল যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা একটা ঘরের উচ্চতা ধরলাম কি এবি, ঘরের উচ্চতা ধরলাম কি এবি। এটার সাপেক্ষে আমি জানি এবি এর সাপেক্ষে উন্নতি কোণ হবে সি বিন্দুতে। কোথায়? সি বিন্দুতে। আর সি বিন্দু সাপেক্ষে যদি আবার অবনতি কোণের কথা বলে তখন অবনতি কোণটা হবে এই অতিভুজ বরাবর যে কোণটা এখানে এটা সমান্তরালে যে রেখাটা হবে এটা হবে কি অবনতি কোণ, মানে এই কোণটা তৈরি হবে কি অবনতি কোণ। তো এখানে বলা হয়েছে ঘরের ছাদের একটা কি অবনতি কোণ, তাহলে ঘরের ছাদ তো উপরে থাকবে তাই না? তাহলে এটা এই অবনতি কোণ হবে আমার কোণটা এইটা, এই কোণটার নাম হবে কি ডিএসি। আর এই কোণটা যখন এই যে এসি তখন এই রেখাটা এডি এবং বিসি রেখাকে দেখো ছেদ করছে এসি রেখা, তখন এই অবনতি কোণের একান্তর কোণ হবে এই কোণটা এসি বি। একান্তর কোণ এই কোণটার এই কোণটা এই দুইটা কোণ হবে সমান, এগুলোর বলা হয় কি একান্তর কোণ। আমার দেওয়া আছে অবনতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। যেহেতু এটা 30 ডিগ্রি, এটার একান্তর কোণ হচ্ছে এই কোণটা, এটা 30 ডিগ্রি হয়েছে বিদায় আমার এটাও কি হবে 30 ডিগ্রি হবে। যখন আমরা এই এ বি সি একটা ত্রিভুজ নেওয়া অঙ্কটা আমরা করব তখন আমার এই কোণটার মান দরকার, এই কোণটা দেওয়া অঙ্কটা করা যাবে না। এই জন্য আমরা এই অবনতির একান্তর কোণ আমরা এই কোণটা ধরে নিলাম যে 30 ডিগ্রি। সেটা লিখছি দেখো যে যেহেতু আমার ঘরের উচ্চতা বের করতে হবে, উচ্চতা ইংরেজি হাইট বা এক্সও ধরতে পারো, হাইটের সেখান থেকে আমি এইচ নিয়ে আসছি। তাহলে মনে করি ঘরটির উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার, এ বি ইকুয়াল কি ধরছে এইচ মিটার, তোমরা এক্সও ধরতে পারো, যে কোনো অক্ষর ধরলে হবে, অসুবিধা নেই। আর অবনতি কোণ এই কোণটাকে বলা হবে কি অবনতি কোণ, অবনতি কোণ হচ্ছে ডিএসি। তাহলে অবনতি কোণ ডিএসি ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এই ডিএসি এর একান্তর কোণ হচ্ছে এই কোণটা, এই কোণটার নাম হবে এসি বি। তাহলে লিখছি কোণ ডিএসি এর একান্তর কোণ এসি বি। আমরা জানি এই একান্তর কোণ হচ্ছে কি সমান, একান্তর কোণগুলো কি সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে সমান হবে, এই জন্য এটা আমি আগে লিখলাম। তাহলে এটা সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে এই কোণটার মানও 30 ডিগ্রি হবে, এই কোণটার মানও 30 ডিগ্রি হবে। আর বলছে ঘরের ছাদের থেকে 20 মিটার দূরে ভূতলস্থ বিন্দুর অবনতি কোণ, তাহলে 20 মিটার, এই যে ঘরের ছাদ থেকে এখান থেকে 20 মিটার দূরে এখানে আসবে, তাহলে এটার মান হবে কত 20। এসি এর মান কি হবে 20, এটা লিখে দিলাম, এবং এসি ইকুয়াল কত 20 মিটার। এবার তাহলে ত্রিভুজ এ বি সি হতে পাই, ত্রিভুজ এ বি সি হতে পাই। এখন আমার এই যে কোণ এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে লম্ব, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এটা লম্ব। আর এটা হচ্ছে কি সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। যেহেতু আমার লম্ব আর অতিভুজ আছে, লম্ব আর অতিভুজ মিলে আমার সূত্রটা তৈরি করতে হবে। তো লম্ব আর অতিভুজ হচ্ছে সাইনের সূত্র, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। আবার কোসেকও বলা যায়, কোসেক থিটা ইকুয়াল অতিভুজ বাই লম্ব, উল্টোটা হবে। তো আমরা সাইনটাই সহজ, এই জন্য আমরা সাইন দিয়ে করব। তাহলে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে কি এসি, তাহলে এ বি বাই এসি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 মানে হাফ, ইকুয়াল এ বি এর মান হচ্ছে এইচ, এসি এর মান কত 20। এবার আর গুণ করবো, কার মান বের করবো? এইচ এর মান। এই জন্য এইচ এর এই সাইডটা আগে গুণ করবো, এটা নিচেরটা এটার উপরটা, 2 দিয়ে এইচ এর গুণ করলে কত হবে 2h। এই ইকুয়াল 1 দিয়ে 20 এর গুণ করলে 20। আমি এখন এইচ এর মান বের করবো, এইচ রাখবো, এইচ রাখলাম, 2 গুণ অবস্থায় আছে, ডান পাশে গেলে কি হবে ভাগ। এবার 20 এর 2 দিয়ে ভাগ করলে কত হবে 10, কত হবে 10। তাহলে আমার এই এইচ এর মানই তো বের করতে বলছে নাকি, ঘরটির উচ্চতা যে বি ইকুয়াল এইচ, তাহলে এইচ এর মান আমরা কি করব বের করব। তাহলে সুতরাং ঘরটির উচ্চতা কত মিটার? 10 মিটার। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 10, 11, 12, 13, চারটার ভিতরে এই 13 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা তোমরা একাধিকবার করবা, তাহলে অঙ্কটা দেখবো যে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ।